ছোট্ট বন্ধুরা, আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বইয়ের 10 নম্বর স্কুলটা করে দেখাবো। দেখো, রায় মার্টিনের 10 নম্বর স্কুলটা খোলো। পেজ নাম্বার হচ্ছে 213। একের দাগ দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একটি লুপ্তপ্রায় মাছ হলো, এটা হবে কয়ের দাগ সরপুঁটি। একের দুয়ের দাগ, দেশের মানুষকে হাতে কলমে শিক্ষার কথা যিনি বলেছিলেন তিনি হলেন, ক্ষয়ের দাগ হবে স্বামী বিবেকানন্দ। একের তিনের দাগ দেখো, সুন্দরবন অঞ্চলের পশ্চিমবঙ্গে অংশের দ্বীপের সংখ্যা, এটা হবে গয়ের দাগ 135টি। একের চারের দাগ, আজাদ হিন্দ ফৌজ গঠন করেন, এটা হবে গয়ের দাগ সুভাষচন্দ্র বসু। একের পাঁচের দাগ, গরুমারা ও জলদাপাড়া অভয়ারণ্য বিখ্যাত যে প্রাণীটির জন্য, এটা হবে ক্ষয়ের দাগ একশৃঙ্গ গন্ডার। একের ছয়ের দাগ, পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম হলো, গয়ের দাগ সান্দাকফু। একের সাতের দাগ, রেশম কীট পালনের জন্য যে গাছের চাষ করা হয় তা হলো, কয়ের দাগ তুঁত। এরপর দুয়ের দাগ, শূন্যস্থান পূরণ করো। উত্তরাখণ্ডের ড্যাশ গুহা থেকে গঙ্গার উৎপত্তি হয়েছে, এটা হবে গোমুখ গুহা থেকে, বা লিখতে পারো গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে লিখতে পারো, বা শুধু গোমুখ গুহা থেকে লিখলেও হবে, গোমুখ গুহা থেকে। দুয়ের দাগ দেখো, বাঁশের কেল্লা বানিয়েছিলেন, এটা হবে তিতুমির। দুয়ের তিনের দাগ দেখো, আবুল কালাম আজাদ ছিলেন স্বাধীন ভারতের ড্যাশ, এটা হবে প্রথম শিক্ষামন্ত্রী, প্রথম শিক্ষামন্ত্রী। দুয়ের চারের দাগ দেখো, রাসায়নিক সার ব্যবহারের ফলে জমির ড্যাশ কমে যায়, উর্বরতা কমে যায়, উর্বরতা কমে যায়। এবার দেখো তিনের দাগ, বাম দিক ও ডান দিক মেলাও। দীঘা, দীঘায় কি পাওয়া যায় না, ক্ষয়ের দাগ হবে কাজু বাদাম, দীঘায় হচ্ছে কাজু বাদাম পাওয়া যায়। চিত্তরঞ্জন, এটা হবে রেলের ইঞ্জিন তৈরির কারখানা, ঘয়ের দাগ। আরামবাগ, আরামবাগ কি হবে না, দ্বারকেশ্বর নদীর তীরে, কয়ের দাগ হবে। শান্তিপুর, শান্তিপুরে হচ্ছে তাঁতের কাপড় পাওয়া যায়, এটা গয়ের দাগ হবে। এবার দেখো চারের দাগ, চারের নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। বিরসা মুন্ডা কিসের জন্য কাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন? এই প্রশ্নের উত্তরটা তোমাদের বইয়ের 95 নম্বর পেজে রয়েছে। দেখো, তোমরা এখান থেকে লিখবে যে বিরসা মুন্ডা কিসের জন্য কাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। এখান থেকে লিখবে, ইংরেজরা অন্যায়ভাবে চাষের জমি কেড়ে নিয়েছিল, জঙ্গল কেটে ফেলেছিল, রেশম চাষ নষ্ট করতে বাধ্য করেছিল, এর বিরুদ্ধে দাঁড়িয়েছিল অনেক সাধারণ মানুষ। বিরসা মুন্ডা তাহলে সেজন্যই ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, এটা লিখবে। এরপর দেখো চারের দুয়ের দাগ, নিত্যবহ নদী কাকে বলে, উদাহরণ দাও। এটা তোমাদের পরিবেশ বইয়ের 67 নম্বর পেজে যাও, এখান থেকে লিখবে যে নদীগুলো সবসময় বয়ে যায়, সারা বছর জল থাকে, বরফ গলা জলে পুষ্ট, এটা যোগ করতে পারো, সেগুলোকে বলা হয় নিত্যবহ নদী। যেমন গঙ্গা, গঙ্গা লিখতে পারো, তিস্তা লিখতে পারো। চারের তিনের দাগ দেখো, ধাপ চাষ কাকে বলে। এটা তোমাদের বইয়ের 103 পেজ খোলো। 103 পেজে দেখো, পাহাড়ি অঞ্চলে সিঁড়ির মতো জমি তৈরি করে চাষ হতো, ওইভাবে চাষ করাকে বলে ধাপ চাষ। এখান পর্যন্ত লিখবে ধাপ চাষ, চা চাষ করা হয় ধাপ চাষ করে। চারের দাগ দেখো, জিওল মাছ কাকে বলে, উদাহরণ দাও। এইটা তোমাদের বইয়ে 113 পেজে রয়েছে, 113 পেজে রয়েছে, একটু বানিয়ে লিখবে এখান থেকে। যে বেশি দিন বেঁচে থাকতো কই, চ্যাং, শিঙি, মাগুর, শোল, শালগুলো, এগুলোকে জিওল মাছ বলে। তাহলে লিখতে হবে কি না, যেসব মাছ দীর্ঘক্ষণ ডাঙায় জ্যান্ত থাকতে পারে সেগুলোকে বলে জিওল মাছ, যেমন কই, মাগুর, শিঙি, এগুলো লিখবে।
এরপর দেখো 5-এর 1-একটা হারভেস্টার কি। এটা তোমাদের বইয়ের 98 পেজে রয়েছে, আগেও এই প্রশ্নটার উত্তরটা হয়েছে। তোমরা এখান থেকে লিখবে যে ধান কাটা ঝাড়ার খুব আধুনিক যন্ত্র, ওটার নাম হারভেস্টার। এখানে ধান কাটা, খড় থেকে আলাদা করা, ধানকে এক জায়গায় জড়ো করা, সব এই মেশিনেই হয়। এর পরের প্রশ্ন দেখো, মানুষের দুটি সম্পদ কি কি। এটা লিখবে স্বাস্থ্য আর বুদ্ধি। স্বাস্থ্য আর বুদ্ধি। 5-এর 2-এর দাগ, সমুদ্রে কিসের সাহায্যে কি কি মাছ ধরা হয়। এই প্রশ্নের উত্তরটা তোমাদের বইয়ের 111 নম্বর পেজে রয়েছে। 111। দেখো কিসের সাহায্যে মাছ ধরা হয় সমুদ্রে। না, বহু মানুষ সমুদ্রে মাছ ধরেন, নৌকা করে সমুদ্রে চলে যান। মাছ ধরতে যাওয়ার ট্রলারও আছে, তাহলে নৌকো করে আর ট্রলারে করে মাছ ধরেন। কি কি মাছ ধরেন না, সার্ডিন, ইলিশ, নানা রকম চাঁদা, ভোলা, লোটে, এইসব মাছ ধরেন। 5-এর 3-এর দাগ দেখো, কলকাতার কয়েকটি দর্শনীয় স্থানের নাম লেখো। এটা তোমাদের বইয়ের 80 নম্বর পেজ খোলো, পরিবেশ বইয়ের। দেখো এইগুলো লিখবে যে রাজভবন, মিউজিয়াম, ইডেন গার্ডেন, ফোর্ট উইলিয়াম, পাতাল রেল, বন্দর, বিমানবন্দর, এইগুলো আছে। 5-এর 4-এর দাগ, ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্যগুলি লেখো। এটা তোমাদের পরিবেশ বইয়ের 72 পেজে রয়েছে। 72 পেজ, এখান থেকে লিখবে যে এই ধরনের গাছগুলোর 2 রকম মূল থাকে। একটা হচ্ছে মাটির গভীরে যায় ঠেস মূল, তা গাছকে মাটিতে আটকে রাখে। আরেক রকম মূল মাটি থেকে উপরে উঠে, তার সাহায্যে বাতাস থেকে অক্সিজেন নেয় গাছ, একে বলে শ্বাসমূল। আর এই ধরনের গাছকে বলে ম্যানগ্রোভ জাতীয় গাছ। যেমন একটা উত্তর লিখবে গেওয়া, গরান, এইগুলো। এরপর দেখো 5-এর 5-এর দাগ, মাছ ধরার পদ্ধতিগুলি আলোচনা করো। তাহলে এটা তোমাদের বইয়ের 117 থেকে 118 নম্বর পেজে রয়েছে। 117 নম্বর পেজ থেকে কি কি লিখতে হবে দেখো, পুরো পুকুর ঘিরে ফেলার জাল, এটা সব মাছ ধরতে গেলে লাগে, তাহলে 1 নম্বর লিখবে। 2 নম্বরে কি লিখবে যে বাঁশের শলা দিয়ে তৈরি, এটা হচ্ছে স্রোতের মুখে পেতে রাখতে হয়, এখানেও মাছ ধরা যায়। আর একটা হচ্ছে 3 নম্বরে লিখবে বাক্সের মতো, মাছ ঢুকতে পারে, বেরোতে পারে না, একে আমরা বলি ঘুনি, এই ঘুনি দিয়েও মাছ ধরা হয়। এরপর লিখবে পরের পয়েন্টে যে পোলো নামে একটা মাছ ধরার জিনিস রয়েছে, সেই পোলো দিয়ে মাছের চারপাশ ঘিরে ফেলতে হয়, তারপর হাত ঢুকিয়ে মাছ ধরতে হয়। আরও একটা জিনিস রয়েছে, ছিপ দিয়েও মাছ আমরা ধরি, তাহলে ছিপ দিয়েও মাছ ধরা হয়। আজকে এখান পর্যন্তই। আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না।